আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ঈদ মুবারক। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি মুফতি মাসুম বিল্লাহ মাদানী। প্রিয় দর্শক, আজকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে অনেক অতিথি, আমরাও অনেকের বাসায় অতিথি হয়ে যাচ্ছি। ইসলাম আতিথেয়তার কি বিধান রেখেছেন, আমরা অতিথি হলে নিজেরা কিভাবে আতিথেয়তা গ্রহণ করব, আমাদের বাসায় অতিথি আসলে আমরা কিভাবে তাদেরকে আতিথেয়তা দেখাবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন বিদগ্ধ আলেমে দ্বীন, ইসলামী চিন্তক, গবেষক, হাজার হাজার আলেমের উস্তাজ, আমাদের শায়েখ অধ্যাপক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। আপনি ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে, আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব আতিথেয়তার আদব। অতিথি আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। আমরা অনেকেই অতিথি ভাষায় আসলে আনন্দিত হই, আবার অনেকে আছে অতিথি সংখ্যা অথবা বারবার আসলে অনেকে মন খারাপ করে, যারা অতিথি কী ধরনের নিয়ামত এটা না বুঝে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা দেখব যে আজকের আলোচনা হয়তো আসবে ইনশাআল্লাহ নবী আলাইহিসসালাতুওয়াসসালাম বা আম্বিয়া আলাইহিসসালাতুওয়াসসালাম তারা কীভাবে আতিথেয়তা করেছেন, সাহাবায়ে কেরাম কীভাবে করেছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। শেখ, আমরা আতিথেয়তার আদব সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আসলে আতিথেয়তা এটা ইসলামের একটা সৌন্দর্য, ইসলামের একটা বৈশিষ্ট্য। কোরআনে কারিমে হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরমিন, ইব্রাহিম আলাইহিস সালামের যে অতিথিবৃন্দ এসেছিলেন সেটার কি সংবাদ আপনাকে জানানো হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। তো যাই হোক, এই অতিথি এসে নবীজি ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদও দিয়ে গেছেন। আমার মূল কথা হচ্ছে যে এই আতিথেয়তার কথা কোরআনে কারিমে আছে। অপরদিকে হাদিসের মধ্যে ইমাম বুখারী, মুসলিম রাহিমাহুমুল্লাহ ওনারাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। একটা হাদিস এইভাবে এসছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী তারা যেন তাদের অতিথিদের ইকরাম করে, সম্মান প্রদর্শন করে। তো অতিথি যারা আসেন, আমরা অনেক সময় মনে করি যে তাদের আসার কারণে বোধহয় আমার উপার্জনে বা আমার রিজিকের মধ্যে ঘাটতি পড়ে যাবে। এটা কিন্তু আমাদের একটা ভুল চিন্তা। আমরা এই কথাটা কি ভুলে যাব যে আমার রিজিক আমার সাথে আসে, আমি যেখানেই যাব আমার রিজিক আমার সাথে থাকবে। আমি কারো অতিথি হয়ে যাই অথবা আমি আমার বাসায় থাকি, আমার রিজিক আমার সাথেই থাকবে, আমার রিজিক অন্য কেউ নেবে না। অতএব এই চিন্তা করে যদি কেউ মন খারাপ করেন তাহলে তিনি ভুল করবেন। বরঞ্চ এই কথাটা মানে প্রচলিত যে মেহমানের সাথে আল্লাহর রহমত আসে, মেহমানের সাথে আল্লাহর রহমত আসে। তো এই জন্য মেহমান আসলে তাকে ইস্তেকবাল করা, খোশ আমদেদ জানাও, তাকে সুস্বাগতমের বলার মাধ্যমে তাকে বরণ করে নেয়, এটাই হচ্ছে ইসলামের আদব। এবং ইসলামের আদবের মধ্যে এটাও রয়েছে যে মেহমান সাথে হাসি মুখে কথা বলা, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। হ্যাঁ, আপনি হাসি খুশিতে কথা বলবেন, এটাও একটা সাদাকা হিসাবে আপনি সওয়াবপ্রাপ্ত হবেন। তো আমরা দেখেছি এই যে আপনি যেটা বললেন যে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও দেখা গেছে যে উনি মেহমান নওয়াজ ছিলেন, অনেক মেহমান তার ছিল। তো সেই মেহমানদেরকে তিনি মেহমানদারি করতেন। এবং শুধু তাই না, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অনেক মেহমান নওয়াজ ছিলেন। এবং এমনও দেখা গেছে যে মেহমানদারি করতে গিয়ে নিজেরা অভুক্ত থেকেছেন, কিন্তু মেহমানকে ঠিকই আপ্যায়ন করেছেন। আল্লাহু আকবার। তো এগুলো কিসের আলামত? এগুলি হচ্ছে আমাদের ইসলামের সৌন্দর্যের আলামত, ঠিক আছে? তো মেহমান যদি ঘরে আসে তাহলে সে তার রিজিক নিয়ে আসবে, আমার ঘর থেকেই খাবে, কিন্তু রিজিকটা তার। এটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা নাই, আমরা কিন্তু এভাবেই সামনে অগ্রসর হতে পারব। আচ্ছা, এমনিভাবে আমরা দেখি যে আম্বিয়া ইকরাম আলাইহিসসালামের কথা যখন বললাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে এটা মানে একটা চাউর আছে কথাটা, যে ইব্রাহিম আলাইহিসসালাম মেহমান ছাড়া খাদ্য গ্রহণ করতেন না। আল্লাহু আকবার। উনি মেহমানকে সাথে নিয়ে খাদ্য গ্রহণ করতেন এবং অপেক্ষা করতেন মেহমান কখন আসবে। তো এইভাবে আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালামের জীবনেও দেখা গেছে মেহমানদারির রেওয়াজ ছিল। তো আমাদের দিন ইসলামের মধ্যে যেমন এখন কোরবানির মৌসুম চলছে, প্রায় ঘরেই কম বেশি গোশত পাকানো হয়েছে এবং নানান ধরনের গোশত পাকানোর বিভিন্ন আইটেমগুলো দেওয়া হয়েছে। তো মেহমান আসবে, ভালো কথা, খুশির কথা, আনন্দের কথা। সেখানে ঘটা করে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে, এত কিছু ইসলাম অবশ্য বলে নাই। তবে মেহমানের সম্মানার্থে আপনি যত সুন্দর করে দিতে পারেন, পরিবেশন করতে পারেন, সেটার কি জানি বলে আপনার কি আছে, উৎসাহিত করা হয়েছে। অনেকে কাবাব, ভুনা কাবাব, তারপরে আপনার এটার নাম কি কালো কি জানি, কত রকমের নাম আছে আর কি। তো মেহমান আসবে, মেহমান তারটা খাবে, আমারটা না। তবে হ্যাঁ, আমার উপার্জনের মধ্যে তার ভাগ আছে বলেই সে এসে খাচ্ছে, এই জন্য আমার ভয় পেলে চলবে না। তো শেখ, আমি এক্ষেত্রে যদি একটু জানতে চাই নিজেদের থেকে, যে অতিথি আসলো কিন্তু তার সাথে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না, বাসায় খাবার আছে পর্যাপ্ত বা উন্নত খাবার আছে, সেটা প্রেজেন্ট করা হচ্ছে না, এই ক্ষেত্রে অতিথি কি তার আতিথেয়তা চেয়ে নেওয়া যায় যাচ্ছে কিনা বা চাইতে পারে কিনা? আসলে এটা একটা সুন্দর প্রশ্ন আপনি করেছেন। তো এটা সম্পর্কে আমি সঠিকভাবে এইভাবে বলতে পারবো না যে অতিথি চেয়ে নিতে পারবে, এটা বলতে পারবো না। বরঞ্চ এটা আমি বলবো যে অতিথি আসার পর আপনি অতিথির স্ট্যাটাস অনুযায়ী বুঝে তার সামনে আপনি সর্বোত্তম খাবারটা আপনি পেশ করবেন। এটাই হচ্ছে অতিথির সম্মান রক্ষা করা। আপনি সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, অতিথির আতিথ্যতে যেটা আছে সেই সম্মান প্রদর্শন করলেন না, তাহলে এটা তো হলো যে একরকম তার প্রতি মানে আপনার অবমাননকর ব্যবস্থা। এটা জায়েজ নাই এবং এটা হওয়া উচিত না। যেই আসুক না কেন তার সামনে আপনি তার স্ট্যাটাস অনুযায়ী আপনি তাকে পরিবেশন করুন। এটা বিভিন্নখানে বিভিন্ন ধরনের হতে পারে, কেননা সব অতিথি সমান না। কেউ অতিথি আছেন এক হাই লেভেলের, কেউ আছেন মিডিয়াম লেভেলের, কেউ আছেন কি জানি বলে আপনার এর পরের মানে স্তরের। তো যিনি যে স্তরের তাকে সেভাবে আপনি পরিবেশন করুন। এবং আমি যতটুকু পড়াশোনা করেছি সেখানে বলা আছে যে আপনি আপনার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ভালো তাদের সাথে পেশ করেন। এবং অনেক সময় এটাও আছে যে তার সেরকম বড় কিছু সামর্থ্য নেই, তো বলা হয়েছে যে আপনি সেখানে তাকাল্লুফ আমরা যেটাকে বলি, এটারও প্রয়োজন নেই। আপনি যেটা খান তাকেও সেটা খাওয়া যায়। জন্য কি জানি বলে আপনার এই জন্য আছে যে আতমান আতামাক, তুমি যেটা খাও তাকে সেটা খাওয়াও, অসুবিধা কি আছে। তো যদি আমরা সেভাবে ব্যবস্থা করি তাহলে আমার মনে হয় অতিথির কি জানি বলে যে সম্মান, সেটার হানি ঘটবে না। হ্যাঁ, তিনি উচ্চপদস্থ অথবা তিনি খুব হাই লেভেলের, সেখানে যদি আমি নর্মাল কিছু করি, যদি আমার ঘরে থাকা সত্ত্বেও আমি যদি সেখানে করি, তাহলে এটা দৃষ্টিকটু বটে। এটাকে আমরা করব না, মানে সাপোর্ট করব না, সমর্থন করব। সেটা আরেকটা বিষয়ে লক্ষণীয়, যেটা অতিথি বলতে আমরা অনেকে মনে করি যে আমার একটা অনুষ্ঠান হচ্ছে, আমার নির্ধারিত দাওয়াতি মেহমান আসবে। আবার অতিথি তো এমন হতে পারে যে আজকে আমার কোনো অতিথি আসার কোনো সম্ভাবনা নাই,
রাস্তা আমার একজন খুব পরিচিত বা কাছের মানুষ অথবা অপরিচিত হোক বিপদগ্রস্ত দেখা হয়েছে, আমি তাকে নিয়ে আসলাম, সেও তো অতিথির কাতারে পড়ে কিনা? অবশ্যই সেও অতিথির খাবার। অতিথি মানে আপনি দাওয়াতি মেহমান এক কথা, আর দাওয়াত ছাড়া আসা আর কথা। আচ্ছা, এই ঈদের সময় যে আমরা একে অন্যের বাসায় যাই, আত্মীয় স্বজন বাসায় যাই, বন্ধু বান্ধবের বাসায় যাই, সেটা কি আমাদেরকে দাওয়াত করে নেয় নাকি? ঈদ উপলক্ষে সবাই সবার বাড়িতে যাচ্ছে, আসছে, খাচ্ছে, আনন্দ করছে, হই হুল্লোড় করছে, এটার জন্য আপনার দাওয়াতের প্রয়োজন নেই। এক। 2 নম্বর হচ্ছে এটা স্বাভাবিক নিয়ম। মসজিদে গেলাম, অনেকদিন পরে আমার এক দোস্তের সাথে দেখা বা এক আত্মীয়ের সাথে, আরে এই অনেকদিন পরে, চলো বাসে যাই। চমৎকার, এটা হয়েছে তার প্রতি একটা সম্মান প্রদর্শন, এটা হতেই পারে এবং সেটা করাও উচিত, এটা করাও উচিত। তার তো হক আছে, তার বন্ধুত্বের অথবা তার সাদাকাতের, তার কি আত্মীয়তার কি বলে একটা হকও আছে। আর অতিথি কাকে বলে? অতিথি বলা হয় যিনি অনেক সময় না জানিয়ে হঠাৎ করে এসে ওঠেন, এটা হচ্ছে একটা অতিথি। আর আপনি দাওয়াত করে নিয়ে আসলেন, সেটাও আর একটা আতিথ্যতা সেখানেও আছে। দুটোই এখানে আপনার প্রযোজ্য। আপনি এখানে এই কথা বলতে পারবো না যে যারা মানে বিনা বাক্য ব্যয় অথবা বিনা অনুমতিতে এসে পৌঁছে গেছেন তিনি আমার অতিথি না, না, এটা বলা যাবে না। বরঞ্চ কি তিনি বলে আপনার এর নাম কি, যারা না বলেও আসে, হঠাৎ করে আসে, আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আসে, তাহলে তারাও কি আপনার অতিথির কাতারে পড়বে। শেখ, খুব সুন্দর আলোচনা শুনছিলাম আমরা, আবারও শুনবো ইনশাআল্লাহ। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আবারও ঈদ মোবারক জানিয়ে শুরু করছি বিরতির পরের অনুষ্ঠান। আমরা আলোচনা শুনছি আজকে আমাদের প্রিয় শেখ অধ্যাপক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ স্যারের কাছ থেকে আতিথেয়তার আদব। অতিথি কারা আমরা জানলাম ইতিমধ্যেই, আমাদের স্যার খুব সুন্দর করে বলেছেন, অতিথির সাথে ব্যবহার আমাদেরকে শিখিয়েছেন। আমরা শেখ একটু জানতে চাচ্ছি যে আমরা তো অতিথি বলতে বুঝি যে যিনি আমার বাড়িতে আসলেন, দাওয়াত দিয়ে নিয়ে আসা হোক অথবা দাওয়াত ছাড়াই কি চলে আসুক, সবাই আমাদের অতিথি। এই আতিথেয়তাটা কি আমি ধরেন আমার বাড়িতে নাই, অন্য কোথাও দেখা হয়েছে, সেখানে কি আমার আতিথেয়তা আর কোনো আদব আছে কিনা, বা আমি সেখানে আতিথেয়তা করতে হবে? অবশ্যই আছে, অবশ্যই আছে। মনে করেন আপনি কোথাও চাকরি করেন অথবা আপনি ব্যবসা করেন, আপনি দোকানে বসে আছেন, তখন হয়তো আপনার কোনো বন্ধু এসে পড়লো, কোনো আত্মীয় এসে পড়লো, বাসায় গেল না, দোকানে আপনার দেখা করতে এসছে, এটাও আতিথ্যের অন্তর্ভুক্ত। এখানেও আপনি আতিথ্যতা করতে পারেন আপনার সেই পরিবেশের মধ্যে যতটুকু সম্ভব, এর বেশি না। এক। অনেক সময় এরকম হয়, হঠাৎ করে রাস্তায় চলছি, একজন মানে নিকট আত্মীয়ের সাথে দেখা, আরে আপনি কোত্থেকে আসলেন, এখান থেকে কীভাবে যাচ্ছিলাম, এদিক থেকে এক কাজে দেখা হয়ে গেল, চলো ভাই একটু মেহমানদারি করি। আপনি কোনো হোটেলে নিয়ে গেলেন, একটু খাওয়া দাওয়ার হলো, আলোচনা হলো, এটাও আপনার আত্মীয়তার অন্তর্ভুক্ত। এখানেও আপনি সেটা করতে পারেন। তো আমাদের দেশের মধ্যে আসলে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে বাড়ি ঘরে কেউ আসলে সেটা হচ্ছে অতিথি। আর অন্যখানে যে আতিথ্যতা হয় এটা আমরা অনেক সময় বুঝি না। অনেক সময় অফিস আদালতের মধ্যেও আতিথ্যতা হতে পারে, অনেক সময় ব্যস্ততার কারণে মানুষ বাড়িতে আসতে পারে না, তো ঠিক আছে চলো অফিসে গিয়ে দেখা করে চলে আসে সংক্ষিপ্ত সময়, সেটাও আপনার আত্মীয়তাতে অন্তর্ভুক্ত হতে পারে। তো যাই হোক, এখানে আজকের মূল বিষয়টা আমি বলি যেটা, সেটা হচ্ছে এই যে এই বাড়িঘরের আত্মীয়তাটা যেটা, এটাকে মানুষ মূলত একটা গুরুত্ব দেয় বেশি, যে আপনার এর নাম কি এই মানে ঘটা করে সময় নিয়ে একবেলা একদিন ইত্যাদি, ওইটারও আবার নিয়ম আছে। হ্যাঁ, তো অনেকে আবার আতিথ্যতা করতে গিয়ে যিনি মেজবান উনি যেমন তাদের একরাম করেন, আবার যারা আসেন তারাও আবার কিছু হাদিয়া তোহফা নিয়ে চলে আসে, যদি এটা আনতে হবে জরুরি না, এটা আনতে হবে জরুরি, তারাও নিয়ে আসে। শেখ, আপনি তো দীর্ঘদিন মদিনায় ছিলেন, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন আলহামদুলিল্লাহ। তো সেখানে মক্কা মদিনার দুই হারামের মধ্যে অথবা আরবদের মধ্যে আমরা একটা খুব চমৎকার আতিথেয়তাটা দেখি, সেটা হলো যে মসজিদে নবী বা মসজিদে হারামে প্রতি সোমবার, বৃহস্পতিবার অথবা আশুরা রোজা, রমাদান মাস পুরোটাই, শাওয়াল মাস যে 6টা রোজা একে উদ্দেশ্য করে পুরো শাওয়াল মাস, যে ইফতারির সময় যে আতিথেয়তাটা তাদের থেকে আমরা পাই,
এটা আপনি কিভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহ, এটা তো একটা চমৎকার দৃশ্য। সেখানে দেখেন আপনি যেটা বললেন মসজিদে নববী আর বিশেষ করে বাইতুল্লাহ শরীফের, বাইতুল্লাহ শরীফের অবশ্য এখন ভিতরে সে সুযোগ দেয় না, বাইরে চত্বর আছে বিশাল, সেখানে ইন্তজামটা করা হয়। তো ভিতরেও ছোটোখাটো হয় কিন্তু খুব বেশি না। কিন্তু তারা যেটা করে সেটার আলাদা একটা আপনার সিস্টেম আছে, আলাদা একটা সিস্টেম আছে। আগে তো অনেক রকম হতো, এখন শৃঙ্খলাবদ্ধ হওয়ার কারণে কিছুটা তাকে সুশৃঙ্খলভাবে নিয়ে আসছে। আমি নিজেও দেখেছি, বলতে গেলে দেখা যায় সারা বছরই তারা এই আতিথ্য করে, ইফতারির এই ইন্তজাম সারা বছর করে। সোমবার আর বৃহস্পতিবার তো লেগেই আছে। এক আইয়ামে বীজ যেটা আছে 13, 14, 15 সেটা তো আছেই। আর এরপরেও দেখা যায় কিছু কিছু আপনার কর্নার আছে, সেখানে প্রতি বছর মানে প্রতিদিন থাকে। কারণ আল্লাহর বান্দাদের মধ্যে অনেক মানুষ আছেন, আল্লাহর অনেক বান্দা আছেন যারা প্রায় রোজা রাখেন। আজকে আপনি রেখেছেন, কালকে আমি রেখেছি, পরশুদিন আরেকজন রেখেছেন, সবাই তো আর বলে কয়ে যায় না। তো দেখা যায় হ্যাঁ ভাই ইফতারি রেডি আছে, আসো বসো, তারা ওপেন সবার জন্য রাখে। এমনও দেখেছি যে অনেক যে ইফতারি করতে বসছে তো ডাকছে আরেকজনকে, ভাই আসো ইফতারি করো, মানে আমি তো রোজা রাখিনি, রোজা না রাখলে কি হবে, তুমি তো আমার মেহমান। সেই মেহমানদারিও সেখানে হয়, তো বসাইয়া দেয়। আলহামদুলিল্লাহ তারা মেহমানদারি করার চেষ্টা করে। তো আমাদের দেশে অবশ্য এই রেওয়াজটা আমরা দেখতে পাই না। হ্যাঁ, তো যাই হোক, সেটা একটা কালচারাল সিস্টেমের মধ্যে এটা আপনার থাকে আর কি। তো মাশাআল্লাহ, এবং সৌদি আরব শুধু আছে কেন, আমরা দেখছি মুসলিম বিশ্বে যেখানেই আছে, যেখানেই মুসলিম বিশ্ব, সেখানেই দেখা যায় যে বিশেষ করে আত্মীয় স্বজনদের আগমন নির্গমন ইত্যাদির মধ্যে আমাদের মধ্যে আলাদা একটা আনন্দ আমরা মানে আনন্দ পাই। এবং সেই আনন্দটা হচ্ছে আপনার কৃত্রিম না, লোক দেখানো না, এটা হচ্ছে অকৃত্রিম এবং আন্তরিকভাবে আপনার হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় এটা যে কারো সচ্ছলতা একটু কম, তিনি হয়তো খুব বেশি করতে পারতেছেন না বা ইয়ে আছে, তখন হয়তো তার মুখে একটু মলিনতা থাকে। তো এই জন্য যারা আমরা মেহমান আসবে বা আমরা যাব, বুঝতে হবে কার বাসায় যাচ্ছে, তার অবস্থা কেমন, প্রয়োজনে তাকে সহযোগিতা করার জন্য আপনি যেতে পারেন, অসুবিধা নেই মেহমানদারি। তো এটাও কিন্তু মেহমানদারির একটা আপনার অনুষঙ্গের মধ্যে আপনার পড়ে। সুবহানাল্লাহ, দেখেন কোরআনে কারীমের মধ্যেও তো আল্লাহ পাক এভাবেই মেহমানদের কথা উল্লেখ করেছেন। শেখ, আরেকটা বিষয় যদি তুলে ধরতেন, আমরা অনেক জায়গায় দেখি যে সামর্থ্যের কথাটা আপনিও তুলে নিয়ে আসছেন, আয়োজন হয়ে 100, 200 বা 150 একটা নির্ধারিত সংখ্যার, হয়তো বা নির্ধারিত সংখ্যার চেয়ে 10-20 জন হাতে রেখে তিনি আয়োজনটা করেন। কিন্তু দেখা যায় যে মেহমানের সংখ্যা এত বেশি এসেছেন, যিনি আয়োজক, যিনি মেজবান, তিনি হিমশিম খেতে হয় এবং লজ্জায় পড়তে হয়। এই ক্ষেত্রে ইসলামের আদব না, এই ক্ষেত্রে ইসলামের একটা আদব আছে, সেটা হচ্ছে যে এটা হয় কোনো একটা অনুষ্ঠান কেন্দ্রিক। একটা হচ্ছে অনুষ্ঠান কেন্দ্রিক, আর একটা হচ্ছে অনুষ্ঠান ছাড়া। অনুষ্ঠান কেন্দ্রিক যদি হয়, সেখানে আমাদের দেশে বিদেশেও আমরা দেখেছি যে নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষকে দাওয়াত করা হয়। সেই ক্ষেত্রে আমরা বলবো যে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারাই সেখানে যাওয়ার অধিকার রাখেন, এবং যারা দাওয়াতপ্রাপ্ত নন তাদের মধ্যে আবার যদি মানে সম্পর্কের যে একটা গভীরতা আছে, সেই গভীরতার কারণে যে না আমি গেলে তেমন সমস্যা হবে না, তো এরকম আমি গেলে সমস্যা হবে না, যদি এক জায়গায় 10 জন যেয়ে বসেন, 15 জন যেয়ে বসেন, তাহলে সমস্যা হবে না, জায়গায় সমস্যা আরও বেশি হয়ে যাবে। তো আমাদেরকে এগুলি খেয়াল রাখতে হবে, আবার অনেক সময় এরকম হয় আন্তরিকতার কারণে, ভাই তুমি তো আমাকে দাওয়াত দেওয়া না, ভুলে গেছো, আমি কিন্তু এসে গেছি, ওয়েলকাম, অসুবিধা নেই, ভাগযোগ করে তারা নেবে আর কি। তবে এটা মানে মেজবান যিনি, তাকে যেন আমরা একটা মানে বিব্রতকর অবস্থায় না ফেলি, আমাদেরকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং এখানে আরেকটা জিনিসও বড় আপনার কি আছে, এর নাম কি গুরুত্বপূর্ণ, যে মেজবান যেন কোনো অবস্থাতেই মনক্ষুণ্ণ মানে প্রকাশ না করেন, বরঞ্চ হাসি খুশিতে তিনি তাকে বরণ করে নেবেন এবং হাসি খুশিতে তার সাথে আলাপচারিতা করবেন। তারপরে আপনার মন খুলে তার সাথে কথা বলবেন, যেন মেহমান এটা বুঝতে না পারে যে আমি আসাতে তিনি বিব্রতকর অবস্থায় পড়ছেন, বুঝতে না পারে। এটা বুঝতে না দেওয়াটাও কিন্তু মেজবানের জন্য একটা পরিচিতি।
আবার কি জানি বলে চেষ্টা করতে হবে যারা মেহমান যাবেন যে একবারে বসে গল্প করতে করতে রাত কাটিয়ে দিবে, অবস্থা বুঝে ব্যবস্থা করা। প্রসঙ্গতই বলে ফেলি শেখ, আমরা কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে কনে বাড়িতে বরপক্ষের মেহমান বেশি আসায় কনে পক্ষের লোকেরা তাদের সাথে মারামারি লেগে এবং তাদেরকে অপমানি করে বের করে দিয়েছেন। এ ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে। এটাতে আমার মনে হয় যদি আমরা ইসলামকে ফলো করতাম, যে আমি ইনফর্ম করে আসা যে আমাদের সংখ্যা বেড়ে যাবে বা আমরা এতজন আসতে চাচ্ছি, কোনো আপনি একটু আগে যেটা বললেন যে বিব্রতকর পরিস্থিতিতে যেন না পড়ি, আমার মনে হয় তাহলে এই সুন্দর একটা আত্মীয়তার বন্ধন যেখানে তৈরি হচ্ছে সেখানে হিংসা বা এখানে মারামারি পর্যায়ে পর্যন্ত যাওয়াটা দুঃখজনক। শুনেন না, আমি বলি দুঃখজনক। এই যে আত্মীয়তার কথা বলছেন, তো এই জন্য বিশেষ করে বিয়ে শাদীতে দেখা যায় কনে পক্ষের কয়জন আসবে আর বর পক্ষের কয়জন যাবে, এই নিয়ে একটা বার্গেনিং চলে। এটা কিছুতেই উচিত না। একবারে ইয়ের মধ্যে মানে খোলা মনে আলোচনা করতেন যে ভাই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনারা এতজন আসেন, বা ওরা বলে দিবে আমরা এতজন যাব, এবং দুইজনকেই বুঝতে হবে যে সংখ্যাটা যেন এমন বাড়িয়ে না বলি যেটা যাদের মেহমান হব তাদের জন্য কষ্টকর হয়ে যায়। অনেক সময় চোখ লজ্জার কারণেও ঋণ করে আপনার ব্যবস্থা করতে হয়, এটা কিছুতেই উচিত না। যার যতটুকু সামর্থ্য তাকে ততটুকু দেওয়া হয়। আবার আমাদেরও মানুষের মধ্যে কিছুটা একটু এটাকে কি বলে মানে এই ইয়ে আছে, মানে দুষ্টমি বলি আর যাই বলি, যে বলবো 10 জন যাব 20 জন, জি তাহলে তো এটা তো ইনশাআল্লাহ আরো আলোচনা শুনবো শেখ। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকমিন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমিন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আতিথেয়তার আদব সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের প্রিয় শেখ অধ্যাপক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ স্যার। আমরা স্যারের কাছ থেকে খুব প্রাণবন্ত আলোচনা শুনছিলাম শেখ আতিথেয়তার ব্যাপারে। আতিথেয়তা এটা একটা হকও বটে, একজন মানুষের উপর আরেকজন মানুষের হক, যেটা আপনি হাদিসের আলোকে বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা যেন তাদের অতিথিকে সম্মান করে, ফালিউকরিম দয়ফাও। তো সেই আলোকে আমাদের ইসলাম একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের আর কি কি হক রেখেছেন, আমরা তো অতিথিদেরকে হক হিসেবে তাদের সাথে আদব রক্ষা করব। আপনি খুব চমৎকার করে বলেছেন যে সুন্দর করে মিষ্টি হাসি দিয়ে কথা বলাটাও সদাকার সওয়াব। আমরা আর কি কি হক আদায় করতে পারি মানুষ, একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের? না, আমরা হক আদায় করার চেষ্টা করব যে তার যতটুকু তার প্রাপ্তি এবং যতটুকু কি জানি বলে আপনার এই সে যতটুকু আমার থেকে মানে পেতে পারে আমি ততটুকুই তাকে দেওয়ার চেষ্টা করব। হাকুল মুসলিমে আলাল মুসলিমি কত 6টা না কত বলা আছে, সেটা সম্ভবত আছে। তার মধ্যে সালামের একটা বিনিময় আছে, তার মধ্যে আপনার এই সুন্দর করে কথা বলার একটা বিষয় আছে, তার মধ্যে আপনার আতিথেয়তার একটা বিষয় আছে। এভাবে এগুলি আপনার সেখানে আপনার বলা যেতে পারে। চলে যেহেতু আসছে, হ্যাঁ, সালামের বিষয়টা যদি একটু বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের খুব গুরুত্ব দিয়েছেন, আগে সালাম দেওয়ার কথা বলেছেন। সেটা বলছিলেন, সেটা আফশুস সালাম, আতইমুত তাআম, সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। এটা তো কোরআনের আপনার হাদিসের মধ্যে নবীজি আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা সালাম প্রসার করো, সালামের প্রচার করো, এবং আতইমুত তাআম, মানুষকে খাবার দান করো। এই যে আতিথেয়তার মধ্যে এটাও আছে আতিথেয়তা। তারপরে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহর সামনে সিজদাবনত সাল্লু বিল-লাইলি ওয়ান-নাস। এরপরে আল্লাহ পাক বলতেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমার এটা খুব আনন্দের সাথে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। আর এই সালামের ব্যাপারটা তো শুধু এখানে না, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক যদি কোনো ঘরে প্রবেশ করতে চান তাহলে বলছে আগে সালাম দাও,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাসিনু তাস্তাযিনু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা কোনো ভাষায় যদি যেতে চাও তো দরজা নক করে আসসালামু আলাইকুম, কে জিজ্ঞেস করবে না, পরিচয় দিয়ে তারপরে আপনি ভিতরে অনুমতি প্রাপ্ত হলে আপনি ঢুকবেন, না হলে ঢুকবেন না। আবার অন্য জায়গায় আছে ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতুন তাইয়্যিব। যদি কেউ নাও থাকে তবু আপনি সালাম দিয়ে কি জানি বলে ঘরে প্রবেশ করুন। এটা তো ঘর ঢুকার আপনার আদবের মধ্যে এটা পড়ে আর কি। তো যাই হোক, যে এই যে আতিথেয়তার কথা বললাম এখানে সরি, এখানে কিন্তু আরও একটা জিনিস আছে, যে একজন মানুষ আরেকজনের বাড়িতে যদি অতিথি হয় তাহলে তিনি কয়দিন সেখানে অবস্থান করতে পারবেন, কয়দিন তিনি আতিথ্যতা গ্রহণ করতে পারবেন। তো সেখানে একটা কথা বলা হয়েছে যে একদিন তো তিনি পাবেন সেটা, এবং সেটাকে কেউ কেউ বলেছেন ওয়াজিবা, যে আতিথ্য করা একদিনের জন্য অতিথি হলে তাকে সেটা মেনে নিতে হবে। আর যদি 3 দিনের জন্য হয় তাহলে সেটাকে বলা হচ্ছে মুস্তাহাব্বা। মুস্তাহাব্বা, যদি কেউ কাউকে 3 দিন আপনার আতিথ্যতা করেন তাহলে এটা মুস্তাহাব করতে পারেন। এরপরেও যদি দেখা যায় যে কে জানি বলে আপনার এই মেহমান থাকতেছে আর আপনি আতিথ্যতা দিচ্ছেন, তাহলে এটাকে বলা হয় সাদাকা জারিয়া। হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার আছে তথ্য, যে আপনি একদিন থাকবেন ঠিক আছে, একদিন থাকেন অসুবিধা নেই। এখন দ্বিতীয় দিন যদি আপনার মেজবান যদি বলে যে আমার আজকে অন্য কাজ আছে, আপনি অন্য একটা ব্যবস্থা করেন, তাহলে সেটা বলার অধিকার আপনার আছে। 3 দিন পর্যন্ত রাখার পরেও যদি আপনি বলেন যে আর সম্ভব না, এবার দোস্ত আপনি অন্য ব্যবস্থা করেন, তাহলে সেটা বলারও সুযোগ আছে। তো আলাকুল্লি হাল, যে আত্মীয়তা হওয়া মানে যে আমি ঘরে ঢুকলাম আর তো বের হলাম না, এইটার নাম আত্মীয়তা না। এটা অনেক সময় অনেক ক্ষেত্রে ঘটে যায় আর কি। তো আমরাও আলহামদুলিল্লাহ সচেতন, আমাদের ভাই বোনেরাও সচেতন, কেউ আপনার বেড়াতে যায় না। শুধু এক জায়গার মধ্যে আত্মীয়তাদের মধ্যে একটু হয়, শ্বশুর বাড়ি গেলে সেখান থেকে আসা যায় না, একরকম আসতে চায় না। আবার এটাও আছে যে কি জানি বলে মেয়েরা যখন বাবার বাড়ি যায়, এটা তার অধিকার, তার হক আছে সেখানে যাওয়ার। সে সেখানে মেহমান হয়ে যাচ্ছে, কাজে মায়ের সাথে থাকবে, বাবার সাথে থাকবে, 2, 4, 5 দিন 10 দিন থাকতেই পারে, এটা কোনো অসুবিধা নেই। এটা আতিথ্যের মধ্যে আপনার পরে। এগুলোও কিন্তু আমাদের আত্মীয়তা সুরক্ষার এবং বন্ধনের একটা আপনার মূলনীতি। হ্যাঁ, তো এগুলো আমাদের সামনে রেখে আমরা সেটা করতে পারি। তো এই মনে করেন কোরবানির মৌসুম, হ্যাঁ, অনেকে এক বাড়ি থেকে আরেক বাড়িতে গোশত প্রেরণ করতেছে, যাচ্ছে, গোশত নিয়েও যাচ্ছে, আত্মীয়তা করতেছে, এবার 2-1 দিন থেকে আবার চলেও আসতেছে, অসুবিধা নেই। এইভাবে আপ ডাউন হচ্ছে। এটা কিন্তু একটা সৌন্দর্য ইসলামের। এই সৌন্দর্য আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না, খুব কমই পাওয়া যাবে আর কি। তো যাই হোক, এই মোটামুটি আত্মীয়তা মানে যে হক, অতিথির যে হক, এই হকটা যেন আমরা মানে পালন করতে পারি, সেটা আমাদের জন্য চেষ্টা করতে হবে। আতিথেয়তার মাধ্যমে তো আমার কাছে মনে হয় ইসলামের আরেকটি বড় বিধান খুব শক্তভাবে বাস্তবায়িত হয়, যেটা আপনি একটু আগে একটু আজ করেছেন, বলেছেন, যেটা যে আত্মীয়তার সম্পর্কটাকে মজবুত করা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতআ রাহম, যেটা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করাকে চরমভাবে নিষেধ করেছেন, এবং এটা যেন কেউ না করে, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক কাট অফ হয়ে যাবে, এটা বলেছেন। সেক্ষেত্রে আতিথেয়তাটা আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষার একটা সেতু বন্ধনও বটে। অবশ্যই অবশ্যই, ওই যে আত্মীয়তার মধ্যে ওটা সেলার মধ্যে মান কাতাআনি কাতাআহুল্লাহু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। কাতআ রাহম আল্লাহর আরশে যদি ঝুলে আছে এবং বলতেছে যে আমাকে যে কে জানি বলে সেলা রাহমি করবে, আল্লাহ যেন তার সাথে সম্পর্ক জুড়ে দেন। আর কেউ যদি সেলা রাহমি না করে সেটা সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ যেন তার সম্পর্ক ছিন্ন করে দেন। ইন্না লিল্লাহ। তো এই যে সেলা রাহমি করলেন, এটা কি কোথেকে আসে? এটাও তো আতিথেয়তার একটা অংশ, একটা অংশ। আপনি আসলে আমি খুশি হব না বেজার হব? যদি আমার বেজার হয় তো আপনার কাছে আমার যাওয়ার দরকার কি? এটা ভিন্ন। তো এইভাবে দুঃখজনক হলেও সত্য, কিন্তু এখন মানে মানুষ যেন আমরা কেমন হয়ে গেছে। আগে যে আতিথেয়তার এবং যে একটা মানে প্রাণবন্ততা ছিল, হ্যাঁ, সেটা এখন একরকম মানে কিছু ফিকে হয়ে গেছে, আগের মতো কিন্তু সমান নয়, একদম নাই এ কথা আমি বলবো না। যে আলহামদুলিল্লাহ এখনও যথেষ্ট ধরনের দেখা যায় ভাই ব্রাদার আত্মীয় স্বজন যখন একে অন্যের বাড়িতে যায়, বাসায় যায়, দেখা সাক্ষাৎ করতে যায়। এই যে ঈদ উপলক্ষে অনেকে শহর থেকে গ্রামে আসে, আবার গ্রাম থেকে অনেকে আপনার শহরে বেড়াতে যায়। তো এই জিনিসগুলো যেগুলো আছে, এগুলি হচ্ছে একটা ইসলামের সৌন্দর্যের একটা মানে আবার অনন্য মানে বৈশিষ্ট্য। তো
তো আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেভাবে আত্মীয়তা রক্ষা করার তৌফিক দান করেন এবং এর মাধ্যমে আমরা যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করছি। আমিন আমিন। শেখ, এই কুরবানির এই মাধ্যমে আমরা যে কুরবানির ঈদ আদায় করলাম গতকাল, এই কুরবানির মাংস খাওয়ার ব্যাপারে বা আমরা মাংস বা কুরবানির এই মাংসের অংশটা আমরা আমাদের কোন কোন আত্মীয়দের কাছে বা কাদেরকে দিতে পারি বা সবাইকে বা অন্য কারা আমাদেরকে দিতে পারে, এই বিষয়টা যদি এটাও একবারে ক্লিয়ার, এগুলি তো কোনো অসুবিধা নেই। এক সময় এটা এখন তো প্রচলিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির প্রথম দিকে রাখছিলেন, 1 বছরই ছিল, যে 3 দিনের বেশি কোরবানির গোশত জমা রাখা যাবে না, বিতরণ করে দাও। কারণ ছিল তখন সবার মধ্যে কোরবানি করার মতো সেই ছিল না, আপনার সচ্ছলতা ছিল। পরবর্তীতে তিনি আবার বলছে কুলু ওয়াতআমু ওয়াতআমু ওয়াদাখিরু, তুমি নিজেরাও খাও এবং কিছু সংরক্ষণও করো। এই জন্য যদি এখন কেউ ওই যে একটা কথা আছে 3 ভাগ করতেই হবে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়স্বজনের জন্য, 1 ভাগ দরিদ্রদের জন্য। মজার ব্যাপারে সেই দরিদ্র মানুষরা ঘরে ঘরে গিয়ে তাদের অংশটা নিয়ে এসে পরে বিকালবেলা রাস্তার মধ্যে গিয়ে আবার বিক্রি করে দেয় হোটেলে। কোনো দরকার ছিল না এটা। আবার দেখা যায় যে এখন উনিও কোরবানি দিচ্ছে, আমিও কোরবানি দিচ্ছি, আমি ওনাকে 1 ভাগ পাঠিয়ে দিলাম, উনিও আমার কাছে 1 পাঠিয়ে দেয়, যে প্লাস মাইনাস প্লাস 1 হয়ে গেছে। তো দেখতে হবে যে যারা একটু দুর্বল, যারা দিতে পারে তাদেরকে একটু বেশি বেশি দেয়, অসুবিধা কী আছে। এবং যারা কিছুই পাচ্ছে না তাদেরকে একটু মেহমানদারি করি, অসুবিধা নেই। এখন যদি বলেন যে আমি 3 ভাগের 1 ভাগের বেশিও আমি যদি সংরক্ষণ করতে, এটা আবার ভুল। একজনের সদস্য সংখ্যা আছে 10 জন, আরেকজনের সদস্য সংখ্যা হচ্ছে 3 জন। তার কি দিনে বলে আর 5 কেজি হলেই যথেষ্ট, আর এর 10 কেজি হলে পোষায় না, তখন সে কী করবে? তখন তার যতটুকু পরিবারের সদস্যদের জন্য দরকার ততটুকু তিনি সংরক্ষণ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। অনেকে এটাকে খুব জোরালোভাবে দেখেন, এটা ঠিক না। বরঞ্চ আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বিলি করুন, আপনি আমার সামর্থ্য অনুযায়ী আপনি নিজের কাছে সংরক্ষণ করুন, কোনো অসুবিধা নেই, এতে কোনো বাধা বিঘ্ন এখন চলেন। জি শেখ, আমরা আবারও আসছি ইনশাল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। ঈদ মোবারক। আজকে আমরা এই পর্যায়ে শুনছিলাম আতিথেয়তার আদব। আমরা অনেকগুলো বিষয় শুনেছি। অতিথি কারা হবেন, অতিথির সাথে কি আচরণ করতে হবে, অতিথিদের সাথে ভালো আচরণ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা কি কি নিয়ামত পাবো, এই বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় উস্তাদুল আসাতিদ অধ্যাপক ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ স্যার। আমরা স্যারের কাছে আরও কিছু বিষয় শুনবো। আপনি একটু আগে বিরতির আগে খুব চমৎকারভাবে বলতেছিলেন যে আমিও কুরবানি দিয়েছি, আমার আরেকজন ভাই কুরবানি দিয়েছেন, তিনিও পাঠালেন, আমিও পাঠালাম, সমান সমান। কিন্তু আমরা আমাদের সমাজে দেখি এমন কিছু নিকটাত্মীয় বা প্রতিবেশী আছে যিনি কুরবানি দেননি কিন্তু কারো কাছে হাত পাততেও পারেননি, যিনি আত্মসম্মান বোধের দিকে চিন্তা করে কারো কাছে যাননি, আবার নিজে অর্থনৈতিক সংকটের কারণে কুরবানিও দেননি। হয়তোবা ওই ভাইটা তার সন্তানদের নিয়ে বুকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে তৌফিক দাও, অথবা আমার সন্তানদের ঈদ উদযাপনটাকে সুন্দর করে দাও। এই ক্ষেত্রে আমি তাকে কিভাবে আতিথেয়তা করতে পারি বা আমাদের কি করা উচিত? এটা তো আমাদের সমাজের দায়িত্ব। বরঞ্চ এখানে নাই, আমি কয়েক জায়গায় দেখেছি পুরো এলাকার মধ্যে আপনার যতগুলো কোরবানি হয় সব কোরবানির থেকে 1/3 1/3 বাধ্যতামূলক মসজিদে জমা করতে হবে, মসজিদে জমা করতে হবে বাধ্যতামূলক। তখন সেখানে তারা ঘর হিসাব করে যে আমাদের এই গ্রামে এতগুলো ঘর আছে, পরিবার আছে, এতগুলো পরিবারের মধ্যে এতজন কোরবানির সামর্থ্য রাখে আর এতজন কোরবানির সামর্থ্য রাখে না। তো যারা কোরবানির সামর্থ্য রাখে না ওই ভাগ করে তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। এটা চমৎকার একটা বিষয়। কিন্তু আমার ক্ষেত্রে দ্বিমত এক জায়গায় আছে, সেটা হচ্ছে যে বাধ্যতামূলক আপনার 3 ভাগের 1 ভাগ আনতে হবে, এটার সাথে আমি একমত না। কারণ যার থেকে আপনি 3 ভাগের 1 ভাগে আনবেন তারও তো আরও বেশি দরকার, তারটা সে পোষাবে কোত্থেকে। আর গরিবদের জন্য যেটা থাকে সেই গরিবদেরটাই কিন্তু আসলে এখানে দেওয়া হচ্ছে। আর আমাদের এখানে চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমার পাড়া প্রতিবেশীর মধ্যে খেয়াল করতে হবে যে কে কে কোরবানি দিয়েছেন বা কে কে কোরবানি দেন নাই।
এটা আমাদের খোঁজখবর রাখা দরকার। এবং সেই দৃষ্টিকোণ থেকেই আমরা কোরবানির গোশত আমরা যখন ভাগ করব তখন তাদের জন্য একটা অংশ রাখবো। এবং আলহামদুলিল্লাহ এটা প্রায় এলাকাতে আমরা এখন দেখি যে সবাই সেটা আপনার দেখে যে আমাদের এই বিল্ডিংয়ে আজকে মনে করেন এই 20টা পরিবার আছে, এই 20টা পরিবারের মধ্যে কেউ আংশিক দেয়, কেউ পুরা গরু দেয়, কেউ একটা ছাগল দেয়, কেউ কিছু না কিছু দেয়। আবার 2-4 জন থাকে যে তারা দিতেও পারে না, না পারে বলতে, না পারে সইতে। আবার কেউ লোক দেখানো দেয়, এটা ঠিক না, সামর্থ্য নেই কিন্তু তারপরে হাওলাত বরাত করে বাচ্চারা কী করবে, খাবে, তো এই জন্য একটা কোরবানি দিয়ে দেয়, এটাও ঠিক না। তো যাই হোক, যার উপর কোরবানি ওয়াজিব সে দেবে। আর আমাদের যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমরা চিন্তা করবো যে আমার এই বিল্ডিং, আমার আশা বিল্ডিং কয়টা পরিবার আছে, এর মধ্যে কয়জন কোরবানি দিতে পেরেছেন, কয়জন দিতে পারেন নাই। যারা দিতে পারেন নাই আমরা তাদের জন্য আলাদা একটা অংশ নিয়ে তাদের বাসায় পৌঁছে দেবো। আপনারাও আমাদের সাথে শরিক হন, আপনারাও আমাদের অংশীদার হন, আমরা তাদের কাছে পৌঁছে দেব। যদি আমরা এই সিস্টেমটা চালু করতে পারি, এবং মাশাআল্লাহ এখন মোটামুটি এই সিস্টেম চালু আছে, তাহলে দেখা যাবে যে আমাদের সমাজের মধ্যে কেউ কি জানি বলে আপনার কোরবানির গোশত না খেয়ে থাকবে না। বরঞ্চ মজার ব্যাপার হচ্ছে যে আমি একটা আলোচনায় বলছিলাম আর কি, যে অনেকে তো ঘুরে ঘুরে কোরবানির গোশত কালেকশন করে। কোরবানি কালেকশন করতে করতে দেখা যায় রাত্রেবেলা যে তার কোরবানির গোশত জমে গেছে প্রায় 12 কেজি, 14 কেজি, 20 কেজি। তো তার কাছে ফিরিয়েও নেই, সে কোথাও সংরক্ষণ করে সেটাও দেন। অনেকে মানুষের ঘরে গিয়ে আপনার সংরক্ষণ করে। আবার অনেক করে আমি এগুলি কী করবো, তখন হোটেলে দেয়। তো যেই কোরবানির গোস্তর আপনার কেজি এমনি বাজারে বিক্রি হয় 600, 700, 800 টাকা, তো সেখানে বিক্রি করে দেয় 200 টাকা। 200 টাকা দিয়ে সে বিক্রি করে দিয়ে আপনার 5 কেজি হলে 1000 টাকা নিয়ে চলে আসে। হ্যাঁ, তো এই ধরনের কাজ হচ্ছে। তো এইগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে যে যদি আমরা যাদেরকে দিই তাদের খাওয়ার জন্যই তো আমরা দিই। তারা যদি অতিরিক্ত নেয়, এবং আসলে মানুষের মধ্যে ন্যাচারাল একটা জিনিস আছে, আরও চাই, আরও চাই, আরও চাই, এই জিনিসটা আমাদের থেকে দূর করতে হবে। আর গরিব ভাই বোনদের কথা কি বলবো, ওরা তো বলবে যে আমার আরও চাই, আরও চাই, কিন্তু রাখতেও পারতেছে না, দিতেও পারতেছে। তো আমরা চেষ্টা করবো যে আমাদের সমাজের মধ্যে যারা আছে আমরা তাদেরকে নিজেদের অতিথি মনে করি, যে তারাও আমার ক্ষেত্রে না, অনাত্মীয় হোক কোনো আপত্তি নেই, সে আমার প্রতিবেশী, সে মানে অসচ্ছল, তার কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, আমি তাকে সহযোগিতা করব। আমার কোরবানির কিছু অংশ আমি তাকে দিয়ে আমি তাকে সহযোগিতা করব। যদি আমরা এইভাবে করি তাহলে ইনশাআল্লাহ সমাজের কেউ আপনার কোরবানি থেকে বঞ্চিত হবে না। আলহামদুলিল্লাহ এখন তো আমাদের দেশে অনেক সংস্থা আছে, যে সমস্ত সংস্থা আমাদের ঢাকা শহরে আছে, ঢাকার বাইরে আছে, এবং বিভিন্ন জায়গায় আছে যারা কোরবানি কালেকশন করে, গরু কালেকশন করে, ছাগল কালেকশন করে, ভাগ হিসাবে কালেকশন করে, তারপরে সেটা আপনার এই জবাই করে সেই কোরবানির গোশত যারা যারা মানে অসচ্ছল তাদের কাছে সেই লিস্ট আছে, তাদের কাছে আপনার পৌঁছে দেয়। আলহামদুলিল্লাহ এভাবে চলতেছে। জাযাকাল্লাহ খায়ের শেখ, আমরা খুব চমৎকার আলোচনা শুনছিলাম কুরবানির বিষয়ে, আমাদের আতিথেয়তা এবং আতিথেয়তার আদব নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে কথা বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহ, তার মানে হচ্ছে আমার ঈমান পূর্ণতার শর্ত হচ্ছে অতিথিকে আত্মসম্মান করা। আমি আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা যদি আমাদের ঈমানকে পূর্ণতা দিতে চাই তাহলে যেন আমি আমার অতিথির সাথে ভালো আচরণ করি। যেমনিভাবে আমরা আজকে শাইখের কাছ থেকে শুনেছি অতিথির সাথে সুন্দর করে কথা বলা, সালাম দেয়া, তাকে তার সম্মান অনুযায়ী তাকে ইজ্জত করা, তার সাথে ভালো আচরণ করা, এবং অতিথি হিসেবে তার সাথে আমি কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে পারি, এই বিষয়গুলো আজকে আমরা যা শুনলাম, আমার বাসায় যারা অতিথি হয়ে আসে অথবা আমি কারো বাসায় অতিথি হয়ে গেলাম, আমরা যেন বিষয়গুলো মাথায় রাখি। এবং এটা যেন মাথায় রাখি, আজকে শাইখ আমাদেরকে যেটা বললেন যে অতিথি তার রিজিক নিয়েই আসেন, অতিথি আসার কারণে আমার রিজিকে বা আমার উপরে কোনো প্রভাব ফেলবে না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়তো আল্লাহ তাআলা আমাদের উপরে বরকত এবং রহমত নাজিল করবেন। আমরা যেন হাসি মুখে মেহমানদারি করি, আতিথেয়তা দেখাই, এটা আল্লাহ তাআলা আমাদের কাছে চান। এবং অতিথিপরায়ণ হওয়াটা হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরামদের চরিত্র।
আমরা যেন আমাদের চরিত্রের এই অন্যতম বৈশিষ্ট্যতে ভূষিত হতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। শেখ, আপনি আজকে ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। আমিন, আপনার আমিন। এই দাওয়াতের মাধ্যমে যেন জাতি এবং উম্মাহ আরও বেশি উপকৃত হয়, আমিন, আল্লাহ কবুল এই প্রত্যাশা রাখছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। দর্শক, আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকে আমাদের এই অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।